আশ্চর্যজনকভাবে প্রায় ২৯ বছর পরেও সালমান শাহর লাশ উত্তোলন করার পর কোনো ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। পরিশেষে সুপ্রিয় দর্শক, সালমান শাহর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আদালত সালমান শাহর লাশ উত্তোলন করার অনুমতি দিয়েছে প্রশাসনকে। সুপ্রিয় দর্শক, লাশ উত্তোলন করার পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। প্রায় ২৯ বছরেও পৌঁছেনি সেই সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, আপনারা ছবিতে স্পষ্টভাবে দেখতে পেয়েছেন যে সালমান শাহকে যেভাবেই দাফন করা হয়েছিল ঠিক সেভাবেই আছে। থেকে দীর্ঘ ৩০ বছর পর কবর থেকে উঠানো হলো সালমান শাহর মরদেহ। ফের ময়নাতদন্তের জন্য এমনই আদেশ দিয়েছে আদালত। ধারণা করা হচ্ছে ৩০ বছরেও অক্ষত রয়েছে সালমান শাহর লাশ। অন্যদিকে জুমার পর সালমান শাহর কবর থেকে পাওয়া গেল ভয়ানক সব আলামত। প্রশ্ন আর জল্পনার শেষ হয়নি। সে বহুল আলোচিত মামলা এবার এলো নতুন মোড়। আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর দেহাবশেষ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ ৩০ বছর পর সালমান শাহর মরদেহ আদালতের নির্দেশে তোলা হচ্ছে এবং এই তোলার মধ্য দিয়ে কিন্তু এবার ফাইনাল ডিসিশন নেওয়া যাবে যে সে খুন হয়েছিল নাকি সে নিজেই মারা গিয়েছিল। জুমার পর সালমান শাহকে কবর থেকে উঠানো হয়েছে। রীতিমতো আদালত থেকে গত ১ মাস আগে কিন্তু আদেশ দিয়েছিল তার লাশ তৃতীয়বারের মতো উঠানো এবং ময়নাতদন্ত করার জন্য। আদালত থেকে বুঝেছিল যে সালমান শাহর মৃতদেহ হয়তোবা মাটিতে খায়নি। ঠিক আদালতের সেই ধারণাই সত্য হয়েছে এবার। দর্শক, কথা বাড়াচ্ছি না, তার ময়নাতদন্ত কিভাবে করা হবে এবং আদালত থেকে যে সুপ্রিয় দর্শক, ময়নাতদন্তের জন্য পরিশেষে ৩ যুগ পেরিয়ে প্রায় ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে। সত্যকে যত ভিতরেই লুকানো রাখা হোক না কেন, সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি। সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। দিন যতই গড়াচ্ছে সালমান শাহ হত্যা মামলার মোড় ততই দিক বেদিক ঘুরছে। ডনকে রিমান্ডে দিয়েও কোনোভাবেই যেন সত্য বের করা সম্ভব হচ্ছে না। তাই এবার আদালত থেকে নেওয়া হয়েছে এক ভয়ানক সিদ্ধান্ত। এবার আদালত থেকে ডাইরেক্ট আদেশ দিয়েছে ৩০ বছর আগে মারা যাওয়া সালমান শাহের মরদেহ কবর থেকে উঠানো হবে, করা হবে ফের পোস্টমর্টম। দর্শক, এখন জনমনে প্রশ্ন, ৩০ বছর আগে মারা যাওয়া একজন ব্যক্তির কবর থেকে তার দেহ উঠালে কি কিছু পাওয়া সম্ভব? এবং যদিও কিছু পাওয়া যায় তাহলে তা দিয়ে কি করা হবে এবং কিভাবে বের করা হবে আসল খুনিকে? দর্শক, এত সব প্রশ্নের উত্তর জানতে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার মরদেহ কবর থেকে ফের উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি অফিসার মোহাম্মদ জিয়াউল মোর্শেদ সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। পুলিশের আবেদনে বলা হয়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালতে জানান তিনি সালমান শাহর মা তার পক্ষ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবেদনটি করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে নীলা চৌধুরী এবং তার স্বামী কমর উদ্দিন আহমেদ এবং তার ছেলে শাহরান চৌধুরী স্কটন প্লাজার সামনে সালমান শাহর বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক এবং গৃহকর্মী আবুল তাদেরকে জানান সালমান শাহ এখনও ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। বাদী আরও জানান, এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে ফোন করে জানানো হয় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দ্রুত বাসায় গিয়ে তারা দেখেন সালমান শাহ শয়নকক্ষে খাটের উপর অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওই দিনেই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। দর্শক, এবার জানবো ৩০ বছর পর কি সালমান শাহের মরদেহ কবর থেকে তুলে ফের ময়নাতদন্ত করা সম্ভব কিনা।
উত্তর হ্যাঁ, অবশ্যই সম্ভব। ৩০ বছর পরে হলেও একটা মরদেহ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্ত করা সম্ভব। তবে কিভাবে? হ্যাঁ বলছি, বোঝার সুবিধার্থে। ১ নম্বরে, দাঁত থেকে ডিএনএ সংগ্রহ করে ব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব। ২ নম্বরে, হাড়ের আঘাত ও ভাঙন থেকে কঙ্কালের হাড় ভাঙা দেখে বোঝা যায় যে মৃত্যুর আগে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল কিনা, হাড় ভাঙা ছিল কিনা, কিংবা গলায় ফাঁস দেওয়া হয়েছে বা সে কারণে নিহত হয়েছে কিনা। ৩ নম্বর উপায়, গুলি বা ধারালো অস্ত্রের চিহ্ন। কঙ্কালে গুলির চিহ্ন, গুলির অবশিষ্ট বা ধারালো অস্ত্রের কোপ, আঘাতের চিহ্ন সুস্পষ্টভাবে রয়ে যায়। ৪ নম্বরে, বিষক্রিয়া। কেউ যদি বিষপানে মারা যায় তাহলেও বের করা সম্ভব। মানুষ মারা গেলে নরম মাংস, চামড়া বা অঙ্গ প্রত্যঙ্গ পচে মাটিতে মিশে যায়, কিন্তু হাড়, চুল ও নখ বহু বছর ধরে টিকে থাকে। যেহেতু বিষ এই শক্ত অংশগুলোর ভিতরে রাসায়নিকভাবে আটকে থাকে, তাই ৩০ বছর পরেও লাশ তুলে ল্যাবে পরীক্ষা করলে হাড় বা চুল থেকে সেই বিষ শনাক্ত করা সম্ভব। দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। পরবর্তী প্রতিবেদন দেখতে আমাদের সময় ৬৩ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও রহস্য ঘেরা মৃত্যুগুলোর একটি চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। প্রায় ৩ দশক পেরিয়ে গেল, যার প্রকৃত কারণ নিয়ে বিতর্ক, প্রশ্ন আর জল্পনার শেষ হয়নি। সে বহুল আলোচিত মামলা এবার এলো নতুন মোড়। আদালতের নির্দেশে তৃতীয়বারের মতো কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর দেহাবশেষ। মৃত্যুর ৩০ বছর পরও যার নাম উচ্চারিত হয় আবেগ, ভালোবাসার রহস্যের সঙ্গে, তিনি কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার হওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক। আত্মহত্যা নাকি হত্যা, এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘ সময় ধরে চলছে আইনি ও তদন্ত প্রক্রিয়া। এবার সেই আলোচিত মামলায় নতুন নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তৃতীয়বারের মতো উত্তোলনের অনুমতি দিয়েছেন। আদালতের আদেশ অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে দেহাবশেষ উত্তোলন করা হবে। এরপর প্রস্তুত করা হবে নতুন সুরতহাল প্রতিবেদন এবং সম্পন্ন করা হবে পুনরায় ময়নাতদন্ত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করেন, যেখানে তিনি উল্লেখ করেন মামলার সুষ্ঠু তদন্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের স্বার্থে দেহাবশেষ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। সালমান শাহর মৃত্যুর পর বিভিন্ন সময় একাধিক তদন্ত, বিচারিক অনুসন্ধান এবং ময়নাতদন্ত হলেও তার মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক কখনোই পুরোপুরি থামেনি। পরিবার, ভক্ত এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ দীর্ঘদিন ধরে নতুন তদন্তের দাবি জানিয়ে আসছিলেন। তাই তো আদালতের সাম্প্রতিক এই নির্দেশ সে আলোচনাকে আবারও সামনে নিয়ে এসেছে। তৃতীয়বারের মতো দেহাবশেষ উত্তোলন এবং পুনরায় ময়নাতদন্তের এই সিদ্ধান্ত আলোচিত মামলার তদন্তে কতটা নতুন তথ্য যোগ করে সেটি এখন দেখার বিষয়। তবে প্রায় ৩ দশক পরও সালমান শাহ মৃত্যুর প্রকৃত কারণ জানার অপেক্ষায় আছেন তার পরিবার, ভক্ত এবং পুরো চলচ্চিত্র অঙ্গন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজকে আসলে আমরা মূলত যে ২০২০ সালে যে একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন, বিবেচনা করে আমলে নিয়েছেন, আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন, যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিয়েছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। না, প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন, তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে